সূরা আল ইমরান 161 আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোন বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়, আর কোনো বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়। আর যে লোক গোপন করবে সে কিয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে, অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেককে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত, সে কি ওই লোকের সমান হতে পারে যে আল্লাহর রোষ অর্জন করেছে? বস্তুত তার ঠিকানা হলো দোজখ, আর তা কতই না নিকৃষ্ট অবস্থা। আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের, আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে। আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্যে থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুত তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট। যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছালো, অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ, তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো? তাহলে বলে দাও, এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদের পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল। আর যেদিন দুদল সৈন্যের মোকাবিলা হয়েছে, সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে, এবং তা এই জন্য যে তাতে ঈমানদার দিগকে জানা যায় এবং তাদেরকে যাতে শনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হলো, এসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা শত্রু দিগকে প্রতিহত করো। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সেদিন তারা ঈমানের তুলনায় কুফরির কাছাকাছি ছিল, যা তাদের অন্তরে নেই। তার নিজেদের মুখে সে কথায় বলে, বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে। ওরা হলো সেসব লোক যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনতো তবে নিহত হতো না। তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে, কারণ তাদের কোনো ভীতি নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং তা এভাবে যে আল্লাহ ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন। যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ ও তার রসুলের নির্দেশ মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরহেজগার, তাদের জন্য রয়েছে মহাসওয়াব। যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করছে বহু সাজ সরঞ্জাম, তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কতই না চমৎকার কামিয়াবি দানকারী। অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে, তাদের কিছুই অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হলো। বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট। এরা যে রয়েছে এরাই হলো শয়তান। এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে, সুতরাং তোমরা তাদের ভয় করো না। আর তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো। আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাদেরকে চিন্তান্বিত করে না তোলে। তারা আল্লাহ তাআলার কোনো কিছুই অনিষ্ট সাধন করতে পারবে না। আখিরাতে তাদের কোনো কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা। বস্তুত তাদের জন্য রয়েছে মহাশাস্তি। যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে তারা আল্লাহ তাআলার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করেছি তা তাদের পক্ষ কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। নাপাককে পাক থেকে পৃথক করে দেওয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ঈমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ। আর আল্লাহ এমন নন যে তোমাদিগকে
গায়েবের সংবাদ দেবেন, কিন্তু আল্লাহর স্বীয় রসুলগণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। সুতরাং আল্লাহর উপর এবং তার রাসূলগণের উপর তোমরা প্রত্যয় স্থাপন করো। বস্তুত তোমরা যদি বিশ্বাস ও পরেশগারির উপর প্রতিষ্ঠিত থেকে থাকো, তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে, সে সমস্ত ধন সম্পত্তি কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পড়ানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন।